আল্লাহ পাক বলেছেন লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ পাক বলেছেন তোমরা যখন পর্যন্ত সাফল্য লাভ করতে পারবে না, কামিয়াবি অর্জন করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু হতে, তোমাদের প্রিয় মাল হতে যতক্ষণ পর্যন্ত আমার রাস্তায় ব্যয় না করবে। আল্লাহ পাক বলেন ততক্ষণ পর্যন্ত সাফল্য লাভ করতে পারবে না, পূর্ণ মুমিন হতে পারবে না, পূর্ণ মুসলিম হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু হতে আমার পথে আমার রাস্তায় যতক্ষণ পর্যন্ত না ব্যয় করবে না, দান করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সাফল্য লাভ করতে পারবে না। তোমরা সাফল্য লাভ করবো না, করবো না, কামিয়াবি অর্জন করবো না, করবো না, আমরা একজন পূর্ণ মুমিন হবো না, হবো না। কে আছেন? আল্লাহর এই হুকুম, আল্লাহর এই বিধান যে তোমরা কামিয়াবি অর্জন করো, সাফল্য লাভ করো, তোমরা কি করো? সাকসেসফুল হয়ে যাও, পূর্ণ মুমিন হয়ে যাও, পূর্ণ একজন ইমানদার হয়ে যাও। কে আছেন? তোমাদের বান্দা আছেন। 800 টাকা দেবেন, 500 টাকা আসুন, আল্লাহর বান্দা আছেন, 500 টাকা দেবেন। হাত উঠান, হাত উঠান, যে আমি দেবো, দেন। দেখুন এই আয়াত যখন অবতীর্ণ হয়, এই আয়াত যখন অবতীর্ণ হয়েছিল, যে আল্লাহ নবী যখন সাহাবাদের বললেন, এই সাহাবারা এই কোরআন মাজিদের আয়াত আমার উপর অবতীর্ণ হলো দানের ব্যাপারে। কি আল্লাহ বললেন যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বললেন, আল্লাহ নবী সাহাবাদের বলছেন যে আল্লাহ বলেছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত সাফল্য লাভ করতে পারবে না, কামিয়াবি অর্জন করতে পারবে না, কখনো না, যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু হতে, সম্পদ হতে, মাল হতে, ধন হতে যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় দান না করবে, ব্যয় না করবে। এই আল্লাহ নবীর মুখ থেকে যখন এই কোরআনের আয়াত, আল্লাহর বাণী, আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশ যখন শুনতে পেলেন, সঙ্গে সঙ্গে সাহাবারা কি করলেন? এই সাহাবাদের একটি নীতি তিনাদের মধ্যে মানে গুণ ছিল যে সঙ্গে সঙ্গে আমল করার জন্য চেষ্টা করতেন। তিনারা নিজেদের সম্পদ, নিজেদের ধন সম্পত্তি করতে লাগলেন, খুঁজতে লাগলেন যে আমার কোন মালটা সবচেয়ে অতি উত্তম, কোন মালটা আমার সবচেয়ে প্রিয়। ওনারা খুঁজতে আরম্ভ করলেন। খোঁজার পরে নিজেদের সেই সম্পদ, নিজেদের সেই মাল আল্লাহর নবীর কাছে দান করার জন্য ওনারা নবীকে বললেন, নবীর কাছে এসে বললেন, আল্লাহর নবী গো, আমরা সাহাবারা এসে নবীকে বলতে লাগলেন, আল্লাহর নবী গো, আমরা কি করব? আমাদের প্রিয় বস্তু হতে, আমাদের প্রিয় বস্তু হতে, যেগুলো আমাদের প্রিয় বস্তু, যেগুলো আমাদের সবচেয়ে প্রিয় বস্তু, সেই বস্তুগুলো আমরা আল্লাহর রাস্তায় দান করতে চাই, আমরা দান করার জন্য এসেছি। শুধু তাই নয়, মাদিনার আনসারদের মধ্যে একজন ধনী ব্যক্তি ছিলেন, ওনার নাম হচ্ছে আবু তালহা। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন জানতে পারলেন এই আয়াতের ব্যাপারে, এই আয়াত ওনার কর্ণকোরে যখন পৌঁছল, দানের ব্যাপারে যখন জানতে পারলেন, আবু তালহা নবীর কাছে গিয়ে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, মসজিদে নববীর পাশে যে আমার খেজুরের বাগানটা রয়েছে, যে বাগানটা রয়েছে, এই বাগানটা আমি আল্লাহর রাস্তায় দান করব, আমি আল্লাহর রাস্তায় দান করতে চাই। এটা হচ্ছে সবচেয়ে আমার প্রিয় বাগান, সবচেয়ে প্রিয় বস্তু। এই প্রিয় বস্তু, এই প্রিয় বাগান আমি আল্লাহর রাস্তায় দান করতে চাই। এই বাগানে অনেক ফসল মানে উর্বর হয়, আমি অনেক উন্নত হই, আমি আয় করে রোজগার করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এই বাগানটা আমি আল্লাহর রাস্তায় দান করতে চাই, ব্যয় করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার ইচ্ছা যেভাবে হোক না কেন, আপনার ইচ্ছা, আপনার চাহিদা,
আপনি যেভাবে পারেন আল্লাহ রাস্তায় খরচ করুন, আল্লাহ রাস্তায় খরচ করেন। আমি আল্লাহ রাস্তায় কি করলাম? দান করে দিলাম, দান করতে চাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু তালহা আমি একটা পরামর্শ দিতে চাই, আমার একটা পরামর্শ, আমার একটা কথা রাখবে, আমার পরামর্শ রাখবে। আল্লাহর নবী বললেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ও আবু তালহা এই বাগানটা, এই সুন্দর বাগানখানা, যে বাগানে ফসল উর্বর, ফসল মানে আয় হয়, রোজগার হয়, ফসল খুব ফলন দেয়, এই বাগানটা, যে বাগানটা ফসল উর্বর ফলন হয়, এই বাগানটা কি করো? তোমার নিজেদের আত্মীয়দের মধ্যে তুমি বন্টন করে দাও। সুবহানাল্লাহ। পরামর্শ নিয়ে পরামর্শ এই গ্রহণ করে আল্লাহর নবীর পরামর্শ গ্রহণ করলেন। পরামর্শ গ্রহণ করার পরে আল্লাহর নবীর কথা মতো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেদের আত্মীয়দের মধ্যে, চাচাতো ভাইদের মধ্যে, আত্মীয়দের মধ্যে তিনি বন্টন করে দিলেন, দান করে দিলেন। আল্লাহ রাস্তায় বলুন সুবহানাল্লাহ। দান করে দিলেন একটা বাগান, যে বাগানে বেশি মানে আয় হতো, ফসল মানে বেশি ফসল হতো, খেজুর বেশি হতো, সেই বাগানখানা আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন, আল্লাহর পথে দান করে দিয়েছেন, আল্লাহ রাস্তায় তিনি ব্যয় করে দিয়েছেন। তিনি কোনো কিছু মনে না করে, বিনা কৌতূহল, তিনার যে মনের একটা ইমানি চেষ্টা, ইমানি স্পিরিট, ইমানি চাহিদা, ইমানি আকাঙ্ক্ষা তিনি রেখেছিলেন, তিনি সংসারে সংসারে আল্লাহ রাস্তায় সেই বাগানখানাকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন আল্লাহর বান্দা আছেন, আল্লাহর কোন বান্দা আছেন এই মাসিদের জন্য, এই জুমা মাসিদের জন্য 500 টাকা দেবেন? কোন আল্লাহর বান্দা আছেন আবু তালহার মতো কে আছেন যে 500 টাকা দান করবেন আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে, এই মসজিদের জন্য, মসজিদের উন্নতির জন্য কে আছেন যে 500 টাকা দেবেন? কে আছেন? কে আছেন যে 500 টাকা দেবেন? হাই 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 রে মুসলমান, হাই 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 রে মুসলমান, করুণী রে বদনাম, হাই 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 রে মুসলমান। মাশাআল্লাহ। ফেসকারী সাহেব রব্বুল আমিন গো মায়ের জন্য দোয়া চেয়েছেন। মা মারা গেছেন নাকি? মারা গেছেন। রব্বুল আমিন গো ফেসকারী সাহেবের, আমার দাদা সাহেবের আম্মা মারা গিয়েছে, কবরবাসী হয়ে গিয়েছে, অন্ধকার ঘরে চলে গিয়েছে, নীরব ঘরে, নীরব জায়গায়, অন্ধকার ঘরে সিরাজ মালা। রব্বুল আমিন গো কি অবস্থায় আছে, কি হালাতে আছে মাওলা গো আমরা দেখতে পাই না। মায়ের কথা স্মরণ হয়ে, মায়ের কথা মনে পড়ে রব্বুল আমিন গো এই মসজিদের জন্য 500 টাকা দান করেছে মাওলা ফেসকারী সাহেব। রব্বুল আমিন গো ফেসকারী সাহেবের মাঝে আল্লাহ তুমি রুহের মাগফিরাত করে দাও। রব্বুল আমিন গো জান্নাতের বিছানা বিছিয়ে দাও। রব্বুল আমিন জান্নাতের গেটগুলো খুলে দাও। রব্বুল আমিন গো জান্নাতের হাওয়া, জান্নাতের ছেড়ে যেন কবর আসতে থাকে মাওলা। রব্বুল আমিন গো ওদের জান্নাতে তুমি আল্লাহ জান্নাতের বাগিচা বানিয়ে দাও। রব্বুল আমিন রোজ কিয়ামতের দিন জান্নাত বাসী করে দিও, জাহান্নামের মুখে পরিত্রাণ দিও, জান্নাত আমল নামা দিয়ে কি বলা ভারী করে দিও। রব্বুল আমিন গো পিসকার ভাইয়ের বাড়িতে জিজ্ঞেস করে বরকত দাও, কামাইতে বরকত দাও। রব্বুল আমিন কে সুস্থ মাওলা সুস্থতা দান করে দাও। রব্বুল আমিন আমার দাদা সাহেব যদি পৃথিবীর বুকে বেঁচে থাকবে মাওলা, হারাতে রাখো মাওলা, পরেশান তাকি করে রাখো মাওলা, চিন্তা করে রাখো মাওলা, বিজয় করে বরকত দাও, কামাইতে বরকত দাও। আমিন আমিন রোতে গিয়া আরমান রাহিমিন। আরে যে আমার ভাই 500 টাকা দান করেছে মাওলা, রব্বুল আমিনের জন্য 50 টাকা দান করেছে মাওলা। রব্বুল আমিন তোমার নাম, তোমার নাম কি? তোমার নাম বলো। আব্দুল। আব্দুল আব্দুল আমার একজন ছোট ভাই, নানার জন্য 500 টাকা দান করেছে মাওলা। রব্বুল আমিন গো এই দান তুমি সাদরে গ্রহণ করে দাও মাওলা। নানা যদি বড় সেটা মাওলা প্রেম অপরাধ করে দাও মাওলা। রব্বুল আমিন আল্লাহ গো কবর থেকে মুক্তি দাও, পরিত্রাণ দাও, আল্লাহ জান্নাত বাসী করে দিও মাওলা। রব্বুল আমিন গো জান্নাত বাসী করে দিও মাওলা। আল্লাহ বাড়িতে সকল নিজের করে বরকত দাও, কামাইতে বরকত দাও, আরো খাওয়া তুমি তৌফিক দাও। আজ 500 টাকা দান করেছে মাওলা, এই দান তুমি সাদরে গ্রহণ করে দাও মাওলা। আত্মীয়স্বজন সকলকে তুমি যদি কবর বসে থাকে মাওলা, তাদের কবর কালাম নির্মাণ করে দাও। আল্লাহ গো তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আল্লাহ গো তাদের কবর
কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আল্লাহ গো জান্নাতের গেটগুলো খুলে দাও, জান্নাতের হাওয়া জান্নাতের শরীরে কবর আছে থাকে মাওলা রাব্বুল আলামিন গো তাদেরকে জান্নাত বাসী করে দিও, জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দিও। আমি রব্বের রহমতে ইয়া আরহামার রাহিমিন। হায় 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 রে মুসলমান করনি রে বদনাম, হায় 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 রে মুসলমান হারালি রে ঈমান, হায় 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 রে মুসলমান। জি জি আব্দুল আয়েসের স্ত্রী মারা গেছে, ওনার মেয়ে মেয়ে দান করেছে, মেয়ের নাম কি? আর মানে আমার আম্মা জান, মাশাআল্লাহ, আর মানে আমার আম্মা জান রাব্বুল আলামিন গো ওনার মা মারা গিয়েছে, রাব্বুল আলামিন গো 1700 টাকা দান করেছে মাওলা গো, তার সাথে সাথে একখানা লাখে ফুল দান করেছে মাওলা রাব্বুল আলামিন গো। এই দানকে তুমি সদরে গ্রহণ করে নাও, দান দালা লিখে দিয়ে দাও, উজাড় করে বরকত দাও রাব্বুল আলামিন গো। মা কবর বসে হয়ে গিয়েছে, আল্লাহ গো আমার মায়ের মাকে তুমি কবরে থেকে পরিত্রাণ দাও, মাগফিরাত করে দাও রাব্বুল আলামিন গো। কবরকে প্রশস্ত করে দাও, চওড়াই করে দাও, লম্বাই করে দাও, জান্নাতের গেটগুলো খুলে দাও, জান্নাতের হাওয়া জান্নাতের শরীরে কবর আছে থাকে মাওলা রাব্বুল আলামিন। রোজ কিয়ামতের দিন জান্নাত বাসী করে দিও, জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দিও, জাহান্নামের নামা দিও, লিখিবালা ভারী করে দিও রাব্বুল আলামিন গো। আমার বোন আমার মা যদি পৃথিবীর বুকে বেঁচে থাকবে মাওলা সহি সালামতে রাখো মাওলা গো, পরেশগানি করে রাখো মাওলা, তিনগানি করে রাখো মাওলা, বাড়িতে বুঝে করে বরকত দাও, কামাইতে বরকত দাও আল্লাহ গো। কেউ যদি অসুস্থ থাকে মাওলা সুস্থতা দান করো মাওলা। আমি রব্বের রহমতে ইয়া আরহামার রাহিমিন। আর যে পেগাম্বর রব্বুল আলামিন কে সুস্থতা দান করেছে রব্বুল আলামিন, যে উদ্দেশ্য দান করেছে মাওলা উদ্দেশ্য পূরণ করে দাও, আমি বতালা যদি দিয়ে দাও, বুঝে করে বরকত দাও, কামাইতে বরকত দাও। আমি রব্বের রহমতে ইয়া আরহামার রাহিমিন। পুরা আব্বা আছেন 1000 টাকা দাতা দেন, আবু তালহার মতো কোন কে আছেন যে 1000 টাকা দিবেন দেন, আমার কোনো বাবা দেন, মা বলে দেন দেন, কত টাকা রাখুন মাসিদের জন্য। ঠান্ডা পড়ে যদি কি হলো, ঠান্ডা হাই মানি আমরা জি আমার বাড়ি স্টেশন বাড়ি জি কিশোরগঞ্জ। আমার স্ত্রী মাশাআল্লাহ আমার দাদু সাহেব কিশোরগঞ্জ থেকে মানসাবা জুমা মসজিদের জন্য 500 টাকা দান করেছেন রব্বুল আলামিন। আমার দাদু সাহেব দাদু মশাই ও মানে অর্থ আছে, আল্লাহ গো আমার দাদিকে তুমি ভালো করে সাফা দাও রব্বুল আলামিন গো, তুমি আমার দাদিকে ভালো করে দাও আল্লাহ আল্লাহ মাজিদ বাসাল্লাহ ইসমাত সাবিল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সাকাবা। আমি নবীর হতে কেন বলেন 1 লাখ টাকা দান করেছে মাওলা, আল্লাহকে আমাদের সাদর গ্রহণ করো। আমি নবীর হতে কেন বলেন কত আছে এখানে 16000 মাশাআল্লাহ 16000। আসলে কি মুসাফাটা থেকে আছে বাংলা থেকে, এটা কি 17000 কি বাবা দাদা দান করছে, একটু মারাই লাগান না, কোন উৎসাহিত যাবে। আরে কি আছে উৎসাহিত না কি বাবা বোম পারছেন নাকি? মাত্র 3000 এর জন্য, মাত্র 3000 17000 হয়ে গেছে, মাত্র 3000। আরে বাবা মাত্র 3000। আরে বাবা লাগান না জি না 17000 টাকা আমদানি করেছে, 3000 টাকা আমিও দান করেছি, এই যে ফোনটা স্ক্রিনে আমি দান করতেছি, মানে সবাই করছি করবেন ইনশাআল্লাহ। দেখেন 1 কোটি টাকা 80 কোটি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আপনার আমি বিদেশ থেকে আসছি তো কি বলবো, যাত্রা করতে যাবো বলবো এসে বলেছি বিষয় 1000 টাকা যাক না দোয়া করো মোহাম্মদ হারুন সাহেব জিন্দাবাদ। তিনি 17000 টাকা নগদ আর 1000 টাকা বাকি
রব্বুল আলামিন আমার হারুন চাচাকে রব্বুল আলামিন গো আমাদের গ্রামে একজন হারুন আছেন, ওনাকে চাচা বলি তো যার নামকরণে চাচা, আমার আব্দুল হারুন চাচা সাহেব 17,000 টাকা নগদ, এক টাকা বাকি রব্বুল আলামিন 18,000 টাকা দান করেছে মাওলা। রব্বুল আলামিন গো এই মসজিদের জন্য মাসাবা জুম্মা মসজিদের জন্য মাওলা দান করেছে, রব্বুল আলামিন দান করে সাদরা গ্রহণ করে নাও, আমার চাচার দান তুমি গ্রহণ করে নাও মাওলা। রব্বুল আলামিন কেউ যদি কবরবাসী হয়ে থাকে মাওলা রব্বুল আলামিন গো জান্নাতের গেটগুলো খুলে দাও, জান্নাতের হাওয়া জান্নাতের যেন কবর আসতে থাকে মাওলা। রব্বুল আলামিন গো তাদের রহমত বর্ষিত করো, রব্বুল আলামিন গো তাদের কবর নূরের বাতি জ্বেলে দাও, রব্বুল আলামিন আল্লাহ গো আমাদের দিন জান্নাতবাসী করে দিও, জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দিও, জান্নাত আমাদের কি বলা ভারী করে দিও। আমি আমাদের ইয়া আমার চাচা জানের বাড়িতে আল্লাহ বুঝলে করে বরকত দাও, কামাই বরকত দাও আল্লাহ গো। কেউ যদি অসুস্থ থাকে মাওলা সুস্থতা দান করো, আর তো দান করো মাওলা। রব্বুল আলামিন গো বাড়িটা তুমি নামাজি বানিয়ে দাও, পরিষ্কার পরিচ্ছন্ন বানিয়ে দাও, দিনদারি বানিয়ে দাও। আমি বের হতে গিয়ে আল্লাহর রাহিমিন আমি একাই এক আবদার করেছি। এক জায়গায় দাদা কে আছেন আসুন, আল্লাহ আসুন, আবু তালহার মতো আবু তালহার দোস্ত হয়ে যান, বন্ধু হয়ে যান, বিশাল বড় একটা বাগান, খাজুরের বাগান তিনি আল্লাহর রাস্তায় দান করে দিলেন। আমরা কি পারবো না? আমরা আবু তালহার মতো পারবো না? আমার দাদা সাহেব 18,000 দান করেছে। কে আছেন? কে আছেন? 1,000 টাকা দেন দেন দেন। কে জি জি 10 লাখ মাশাআল্লাহ। বুলবুল মাস্টার সাহেব উনি কি আছে মেম্বার আছে, জেলা পরিষদের মেম্বার আছে, উনি নগদ 7,500 টাকা দিয়েছেন। আর যুব মসজিদের টয়লেট বানাতে বলে 10 লাখ টাকা খরচ হবে, বাজেট বলেছেন উনি টয়লেটটা করে দেবেন। একবার নারে লাগানোর জন্য 10,000 টাকার বাজেট আর নগদ 7,500 টাকা জিন্দাবাদ। রব্বুল আলামিন গো আমার মাস্টার সাহেবকে, আমার দাদা সাহেবকে রব্বুল আলামিন আল্লাহ গো আমার মাস্টার সাহেবের হায়াতকে দীর্ঘজীবী করে দাও আল্লাহ গো। কেউ যদি অসুস্থ থাকে মাওলা সুস্থতা দান করো, আরোগ্য দান করো মাওলা। রব্বুল আলামিন কেউ যদি কবরবাসী হয়ে থাকে মাওলা, আত্মীয় স্বজন পিতা মাতা আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি কেউ যদি কবরবাসী হয়ে থাকে মাওলা আল্লাহ তাদের তুমি মাগফিরাত করে দাও আল্লাহ, তাদের জন্য জান্নাতের গেট করে দাও, জান্নাতের হাওয়া জান্নাতের সেজে কবর আসতে থাকে মাওলা। তাদের রহমত বর্ষিত করো আমাদের দিন আল্লাহ জান্নাতবাসী করে দিও, জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দিও, জান্নাত আমল নামা দিও, কে বলা ভারী করে দিও। আমিন আমিন রহমতকে ইয়া রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা বারিক লাহু ফিমা রাযাকতাহু ওয়াগফির লাহু ওয়ারহামহু। হায় 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 রে মুসলমান হারালি রে ঈমান, হায় 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 রে মুসলমান করলি রে বদনাম, হায় 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 রে মুসলমান মাথায় টুপি মুখে বেড়ে, মাথায় টুপি মুখে বেড়ে জর্দা দিয়ে পান, হারালি রে ঈমান, হায় 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 রে মুসলমান মাথায় টুপি
মুখে দাঁড়ে, মাথায় টুপি মুখে দাঁড়ে, জর্দা দিয়ে পান করলিলে বদনাম। হায় 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 রে মুসলমান, হায় 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 রে মুসলমান। নামাজ ছাড়লি রোজাও ছাড়লি, তোরা নামাজ ছাড়লি রোজাও ছাড়লি, তু তালা মসজিদ বানালে, তোরা নামাজ ছাড়লি রোজাও ছাড়লি, তু তালা মসজিদ বানালে। হায় 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 রে মুসলমান, হায় 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 রে মুসলমান। মসজিদের বেলায় ফকির সাজনি, মসজিদের বেলায় ফকির সাজনি, গানের বলে টাকা দিলি, মসজিদের বেলায় ফকির সাজনি, গানের বলে টাকা দিলি। শয়তানের দল ভারী করলি, শয়তানের দল ভারী করলি, যাবির জাহান্নাম। ওরে বোবা মুসলমান, হারালি রে ঈমান, করলি রে বদনাম। হায় 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 রে মুসলমান, হায় 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 রে মুসলমান। একজন আমার দাদা, উনি 500 টাকা দান করেছেন রব্বুল আলামিন। যে উদ্দেশ্যে দান করেছেন মাওলা উদ্দেশ্য পূরণ করে দেন, দান বদলা লিখে দিয়ে দেন, গুজরাটকারে বরকত দেন, কামাইতে বরকত দেন রব্বুল আলামিন। কেউ যদি অসুখ থাকে সুস্থতা দান করে দেন, কেউ যদি কবরবাসী হয়ে থাকে মাওলা আপনি আমাকে প্রাপ্ত করে দেন, রব্বুল আলামিন জান্নাত বাসী করে দিয়ে দেন, জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে নাম বেরোতে ইয়া রাহমান রাহিম। মাশাআল্লাহ, আবদার করবো না, মুখখানটা একটু সুখা সুখা লাগছে। 20,000 তো আপনি কত? 14,000। আর স্ত্রী দিয়েছে 2,000, তো কত হয়েছে? অঙ্ক ভুলে গেছি, যোগ বিয়োগ 16,000। মাশাআল্লাহ, তো কত বছর করা যাবে না? তাহলে খুশি হতো আলহামদুলিল্লাহ। বেশি তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এটাতে আর জিলাপিটা কম নেবেন। আমার কাকিমাকে বলছি 100 টাকা দিচ্ছে, তো জিলাপি হাফ কেজি কম নেবে, রাগ করবেন না। মাশাআল্লাহ, টাকার নাম কি ভুলে গেছি? জাকির হোসেন, জাকির হোসেন কাকা তো হেঁটেছি তো, আর বহু নাম হচ্ছে জাকির হোসেন। যাই হোক পাল্টে দিল দিয়া, মাশাআল্লাহ বহু হয়ে গেল। মুসলমানের জাত নাই কি? মুসলমানের পাঁচ মানে কি বলে, আর মুসলমানের জাতি হিন্দু জাতি নাই, মুসলমানের পাঁচ নাই। যা হোক, আমার জাকির হোসেন আমার বনু নামে নাম, আমার দাদা যান 16,000 দান করেছেন মাওলা। ওনার বাবা মা আত্মীয় স্বজন বাড়ির সকলের জন্য দোয়া চেয়েছেন। ওনার স্ত্রী 2,000, উনি 14,100 টাকা, 16,100 টাকা দান করেছেন মাওলা রব্বুল আলামিন। আমার দাদা, আমার ভাই জাকির হোসেনকে আল্লাহ দীর্ঘজীবী করে দাও, হায়াত বাড়িয়ে দাও রব্বুল আলামিন। যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকো মাওলা, মানে শহীদ রাখো মাওলা। বাড়ি বাড়ি যদি কবরবাস হয়ে থাকে মাওলা রব্বুল আলামিন গো, আদেশে যদি কবরবাস হয়ে থাকে মাওলা মাগফিরাত করে দাও রব্বুল আলামিন গো। আল্লাহ গো কবর থেকে মুক্তি দাও, পরিত্রাণ দাও। আল্লাহ গো জান্নাত বাসী করে দাও, জাহান্নাম থেকে পরিত্রাণ দাও। আমিন আমিন ইয়া রাহমান রাহিম। মোহাম্মদ আজি 15,000 টাকা দিচ্ছে, দাদুর নামে দোয়া, বাপের নামে। দাদু দাদি বাপ মারা গেছে, দাদু দাদি বাপ মারা, মা বেঁচে আছে। যা
একটু এদিকে আসেন, গামছা করে মুসাফা করে, হ্যান্ড করে মুসাফা করি, আসেন আসেন। বক্তা সাহেবের কাছে মানে মুসাফা দেখে না তো দাদার ঘেঁচিটা কাঁপে, কি বলে বসে থাকবে না বসে থাকবে। তো 15,000 টাকা করে হ্যান্ড ক্যাশ নগদ, তো কিছু করা যাবে না আশা করি ইনশাআল্লাহ। এটাই আর 50 টাকা যাবে না, এটাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কম কিছু হলো আমার বন্ধু জাকির হোসেনের দিকে দেখে একবারে আমার দাদা 15,000 টাকা একবারে ওই যে বাড়িয়ে দিছি। ওরা বললাম মেয়ের নাম কি? ওটা বহন নামে বহন ছোট আব্দুল আজিজ। फिर মানুষ বলবে যে বক্তা সাহেবের একটা অভ্যাস, যে কাকে দাদা কাকে মামা কাকে, সত্যি করে আমার ছোট ভাই আব্দুল আজিজ, আমার সাথী এই যে বলছে উনি জানেন আমার ছোট ভাই আব্দুল আজিজ। হ্যাঁ, তো আমার ভাই বড় ভাই আব্দুল আজিজ সাহেব 15,000 টাকা দান করেছেন মাওলা রব্বুল আলামিন গো। উনি ওনার পরিবারের সকলের জন্য দোয়া চেয়েছেন, আত্মীয় স্বজন মারা গিয়েছেন ওনাদের জন্য দোয়া চেয়েছেন রব্বুল আলামিন গো। আমার দাদার দানকে আপনি কবুল করে নেন মাওলা, যে উদ্দেশ্যে দিয়েছেন মাওলা উদ্দেশ্য পূরণ করে নেন। আমিন আমিন বিরহমতিক ইয়া আরহামার রাহিমিন। রব্বুল আলামিন আমার ভাইয়ের আমার দাদা আত্মীয় স্বজন কত সহিত দিয়েছে মাওলা গো, আল্লাহ গো ওনাদের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দে রব্বুল আলামিন গো। ওনাদের জন্য জান্নাতের গেট খুলে দে, রোজ কিয়ামতের দিন জান্নাত পাশে করে দিয়ে, জাহান্নামের পরিত্রাণ দিয়ে না আমলনামা দিয়ে রব্বুল আলামিন গো। বিদ্যুতের চেয়ে গতিতে পুলিশ আপনাদেরকে পার করে দিয়ে। আমিন আমিন বিরহমতিক ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা বারিক লাহু ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না